নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আর একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতেই ছিল গত 22শে ডিসেম্বরের ভিডিও। আমরা ইন্ডিয়াতে যাওয়ার পর যে কাজের জন্য গেছিলাম, আসলে গেছিলাম অরিকে ডাক্তার দেখাতে। সেই ডিটেলস ভিডিওটা একদিন পরে বলবো, আপনাদের সাথে শেয়ার করব যে কিসের জন্য হঠাৎ আমাদের যেতে হয়েছিল। তো সেই কাজকর্মগুলো সারার পর বাড়িতে আয়োজন করেছিলাম একটা হরিসভার। দুটো দল বলা হয়েছিল আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো সে মতো আমাদের গ্রামের বাড়িতে আয়োজনটা করা হয়েছিল। মানে আমার শাশুড়ি মা যেখানে থাকতেন, এখন উনি আর বেঁচে নেই, সেই বাড়িতে আয়োজন করা হয়েছিল। তো দুদিন আগেই চলে গেছিলাম সমস্ত আয়োজন করার জন্য। তো প্যান্ডেল তো হয়ে গেছে, এটা হচ্ছে বাড়ির পেছনে খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে, আর সাথে রান্নার প্যান্ডেলও, আর বাড়ির ভেতরে যেখানে ঠাকুরের নাম গান হবে ওখানে ঠাকুর আলাদা প্যান্ডেল করা হয়েছে। তো সকালবেলায় যে ডেকোরেটসের লোক ও চলে এসছে, লাইট ফ্যান ওগুলো লাগাচ্ছিল, সরি ফ্যান লাগাচ্ছিল না, শীতকাল, লাইট লাগাচ্ছিল, আর চেয়ার টেবিলগুলো সেট করছিল। আর এখানে একটা মাসি সবজি এখনও কাটছে, ওরা রাত্রেও সবজি কেটেছে, তারপর ঘুমিয়েছিল, এখনও দিনেও সবজি কাটছে। প্লাস রান্নাবান্না কাজকর্ম সমস্ত শুরু হয়ে গেছে, কারণ রান্নাবান্না অনেক সবজিপাতির ব্যাপার, তো তার জন্য আগের দিনই রাঁধুনিরা সবাই চলে এসেছিলো। আর দেখুন ঠান্ডা যা পড়েছে। আর এই জমিতে না কলা বাগান ছিল, পুরো কলা বাগান দুদিনের মধ্যে তুলে দিয়ে জেসিপি দিয়ে এটাকে পুরো একদম সমান করা হয়েছে অনুষ্ঠানের জন্য। আর মেইন রাস্তার পাশেই কিন্তু বাড়িটা, কিন্তু এত কুয়াশা পড়েছে যে রাস্তা দেখাই যাচ্ছে না। আর এই অনুষ্ঠানের কদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। এবার আসি অন্য কথায়। আজকে যে হরিসভার আয়োজন করা হয়েছে, অনেকে আমাদের হরি ঠাকুরকে চেনেন, অনেকে চেনেন না। ইনি হলো আমাদের আরাধ্য ঠাকুর। অনেকে নাম শুনেছেন বাংলাদেশের ওরাকান্দি আর ঠাকুরনগর ঠাকুরবাড়ি মহাবারুণীর যে মেলা হয়, সেই যে হরি ঠাকুর, উনি আমাদের বাড়ির আরাধ্য ঠাকুর। তো আমি প্যান্ডেল থেকে ঘুরে চলে এসেছি। আসার পর অনেকক্ষণ পর বাড়িতে দেখুন সকাল সকাল, মানে বেশি বেলাও করে না, সকাল সকালই প্রথম দলটা চলে এসছে। তো দল এইরকম বাড়িতে ঢুকে প্রথম খানিকক্ষণ আমাদের যে ডঙ্কা বলে, ডঙ্কা কাশি সবাই পিটিয়ে হরিধ্বনি দেয়, তারপর খানিকক্ষণ তারা মানে ওই বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে তারপর তারা বসে আর কি। তো এটাই আমাদের হরি ঠাকুরের যে দল আছে সে দলের এই নিয়ম। তো দুটো দল বলা হয়েছে, সে মতো প্রথম দল এসছে, এরপর দ্বিতীয় দল আসবে। আর আমরা বলি হরি ঠাকুরের যে ধর্মটা বলা হয়, ঠাকুরের যে সমস্ত কিছু, তাকে বলা হয় মতুয়া ধর্ম। তো আমরা মূলত মতুয়া, তো আমাদের পূর্বপুরুষ থেকে এই ধর্ম বহন করে আসছে। আর ঠাকুরনগর যে ঠাকুর বাড়ি, ওটা আমাদের বাড়ির থেকে ওই মোটামুটি ঘন্টাখানিক লাগে আর কি ঠাকুর বাড়িতে যেতে, যেখানে মহাবারুণীর মেলা হয়। তো হরিসঙ্গীত তো চলছে, অনেকগুলো গানই করা হয়েছিল, অনেকগুলো গানই হয়েছিল, মোটামুটি সকাল থেকে বিকেল পর্যন্তই গান হয়েছিল। এরপর আমি চলে এসেছি আবার প্যান্ডেলে দেখতে যে রান্নাবান্না কত দূর কী হয়েছে নাকি, কারণ ওই বললাম নিজের অনুষ্ঠান হলে বারবার করে আপনাকে চারিদিকে দেখতে হয়, মানে হাঁপ ছেড়ে বাঁচার টাইম নেই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব কিছুই দেখতে হয়। যতই সব কিছু লোকজনই করুক না কেন, নিজেদের জিনিস একটা নিজের দায়িত্ব রাখতেই হয়, না হলে কিন্তু বলে না যে খারাপ হোক বা ভালো হোক, দায় কিন্তু সবসময় আপনারটা আপনার উপরই পড়বে আর কি। আর আমি চাই সবসময় যে আমার ভক্তবৃন্দ বাড়িতে যারা আসবে, আমিও ঠাকুরের বড় ভক্ত, সব যেন ঠিকঠাক হয়, সবাই যেন সব কিছু ঠিকঠাক পায়, ঠাকুরের প্রসাদ সবাই যেন মন ভরে নিয়ে তারপর যেন বাড়ির থেকে আমার পুরো পরিবারকে আশীর্বাদ করেই যায়।
তো সে মতো আমি ঠাকুরের অনুষ্ঠান বলে না, আমার বাড়িতে যাই হোক না কেন আমি সবসময় চেষ্টা করি যে সবসময় ভালোটা করব, ভালোটা পারলে করব, না হলে করব না। কারণ মানুষকে কিছু করতে হলে, মানে মানুষের জন্য কিছু করতে হলে বা মানুষকে খাওয়াতে হলে মন থেকে পারলে করব, না পারলে না করব। তো সে মতোই আয়োজন সব কিছু চলছে। এদিকে দেখুন আপনাদেরকে নিয়ে এলাম আমি আবার আমাদের একদম লাস্ট মাতাম বলে, গান বাজনার পর মাতাম হয় লাস্ট, যে সেই মাতাম চলছে এখন। তো চলে এসেছি আমি। আর যারা প্রকৃতপক্ষে মতুয়া তারা ডাঙ্কার আওয়াজ শুনলে তারা কিন্তু ঠিক থাকতে পারবে না, তাদের একটু হলেও তাদের মানে নড়তেই হবে যেটা বলে। তো অরি চলে এসছে আমার কোলে, থাকছে না কারোর কাছে। আসলে ও বাড়িতে এসে ব্যাপারটা কি হয়েছে না, অনেক দিন পর সবাইকে দেখছে, ও কারোর কাছে গিয়ে সেভাবে থাকছে না, শুধু আমার মা আর দিদির কাছে একটু থাকছে, তাছাড়া কারোর কাছে তেমন থাকছে না। আমার পূর্বপুরুষ থেকে যেই হরি ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা আমার মধ্যে এসছে, তাদের ভক্তির থেকে আমার মায়ের মাধ্যমে, মানে আমার ঠাকুরদা একজন খুব বড় মতুয়া ছিলেন। পরবর্তীতে আমার মা আমাদেরকে ছোটোর থেকে হরিলীলামৃত পাঠ করানো থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন ভক্তি কথা শুনিয়ে আমাদের মধ্যে যে মতুয়া ধর্মের জাগরণ সঞ্চারণ করেছে আমার মা, আমি চেষ্টা করব আমার ছেলেদের মধ্যেও ঠাকুরের সে ভূমিকাটা ভালো মতো করে বুঝিয়ে দিতে, যে আমাদের হরি ঠাকুর কে ছিলেন, তিনি কে বা কী। তো আর আমি এই ডাঙ্কার আওয়াজ শুনলে আমি থাকতে পারি না একদমই, এটা জানি না কেন। ওই বললাম, যে ঠাকুরকে মন থেকে ভালোবাসবে সে পারবে না থাকতে। আর এই যে মাতামটা হয়, বিশ্বাস করুন এত সুমধুর হয়, মানে আমি বলে বোঝাতে পারবো না। এদিকে এখন তো লাস্ট মাতাম শেষের পর্বে, আর ওদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। কারণ অনেক লোকের আয়োজন, তো একটু আগে আগে থেকে বসিয়ে দেওয়া হয়েছে বিকেলের পর থেকেই, কারণ যেহেতু বেলা ছোট, শীতকাল, তার জন্য। এই ডাঙ্কার আওয়াজ, এই কাশির আওয়াজ, এই উলুধ্বনি, এর মধ্যে যে কত আনন্দ তা আমি ভাষাতে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে এবং সবার ভালোবাসা অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। আর ওদিকে চলুন একটু যাই খাওয়ার প্যান্ডেলের দিকে, একটু লাস্ট ঘুরে আসি। ওই বললাম নিজের অনুষ্ঠানে একটু সব কিছু ঘুরে ঘুরে দেখতে হয়। তো এই ব্যাচটা ছিল লাস্টের আগের ব্যাচ। সবাই বলেছে প্রসাদ খুব ভালো হয়েছিল, মানে খাবার দাবার যেটা প্রসাদ বলে, সব খুব সুন্দর হয়েছিল। তো সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। তো সবাই জানাবেন কেমন লেগেছে সবার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করবেন। সবাই প্রচুর ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।